আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে বগুড়া থেকে ঠিক পশ্চিম দিকে কাহালু মালঞ্চা ধাকন্দা গ্রামে। এখানে আলুঘাটি খুব প্রসিদ্ধ। আমরা এর আগে আমাদের পেজে দেওয়া হয়েছিল যে পিটুলির সম্বন্ধে বিস্তারিত আলোচনা, সেখানে আপনারা 50,000 অধিক মানুষ এটা ভিউ করছেন, দেখছেন। তা পিটুলি এবং বগুড়ার আলুঘাটি, আজকের ভিডিওটা তৈরি করতেছি আলুঘাটি নিয়ে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আলুঘাটি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে? এখন আমি কখনো এগুলা কখনো খাবার দাবার খুব কমই পাইছি, তো আজকে হয়তো দাবারটা পেলাম। তো আমার কাছে খুব ভালো মনে হচ্ছে যে সুস্বাদু হবে। সুস্বাদু হবে, আশা করা যায়। বিভিন্ন জায়গায় তোমার এলাকায় যেটা হয় সেটা না, আমাদের এলাকা হয়, আমাদের সেটা হচ্ছে পিঠুলি বলে। চাউলের গুঁড়া দিয়ে পিঠুলি সুন্দর করে পাকা হয়, সেটা আর বেশি মজা। তবে আমার মনে হয় এটাও কম হবে না, ভালোই হবে। দেখা যাক। যাই হেলাল, আলুঘাটি তোমার জীবনে প্রথম? সত্যি? খাওয়ার আগে দেখছো তো খাওয়ার আগে কেমন, খাওয়ার পরে দেখো স্বাদটা কেমন। আমি এর আগে স্বাদটা গ্রহণ করছি। বসো, সুস্বাদু হবে। হ্যাঁ, আমারও বিশ্বাস। আমি এর আগে খাইছি। আচ্ছা, বেশ বেশ স্বাদ। আসলে ওটা আলাদা টেস্ট, আর এটা মানে একটা আর ভিন্ন রকম টেস্ট। দুটাই টেস্ট, একটু একটু পৃথক আছে। হ্যাঁ, রেসিপি আলাদা। দই আর আলু ঘাটি। যারা এই খাবারের স্বাদ গ্রহণ করতে চান, কমেন্টস করতে ভুলবেন না। আমি দুই ধরনের খাবারের টেস্ট নিয়েছি, মাশাআল্লাহ দুটাই সুন্দর। যে যার জায়গা থেকে তার খাবারটাকে সুন্দর বলে থাকেন। পিটুলির স্বাদ নিতে অবশ্যই আপনাকে গাজীপুর সদরে আসতে হবে, এবং আলুঘাটির স্বাদ নিতে হলে আপনাকে আসতে হবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায়। পিটুলি খাইছেন কখনো? পিটুলি আমি খাইনি, এর আগে পোলা খাইছি, পোলা খাই আমি গাঁও জানা আসলে। পিটুলি হচ্ছে যে গোস্তের মধ্যে চাউলের গুঁড়া দিয়ে বানায়। না না, ওটা খাননি না? খাওয়ার ইচ্ছা আছে। আমরা যেমন এই এলাকায় আলুঘাটি, কাজীপুরের ওই এলাকায় আবার পিটুলি। ওরা খাবে চাউল দেয়া গোস্ত খাবে। হ্যাঁ হ্যাঁ, আগে আলু দিয়ে ওটা খাওয়ার ইচ্ছা হয় না। কেন ইচ্ছা হবে না? দেখবেন না কেমন লাগে। এটা টেস্ট করা, এটা তো আপনাকে প্রতিদিন খাওয়াবে না, জাস্ট টেস্ট করার জন্য। ইচ্ছা হয় কিনা? ইচ্ছা হলে তাহলে নিয়ে যাবো একদিন, ইনশাআল্লাহ। একটা আয়োজন করতে পারি। পিটুলি যারা খায়নি আর আলুঘাটি যারা খায়, এরকম দশজন লোক নিয়ে উভয় খাবার তৈরি করে, মানে দুইটা খাবার তৈরি করে একসাথে সবাইকে খাওয়াই। সর্বোচ্চ ভালো হয় সেটা হচ্ছে যারা এটা খায় নাই হেরা এটা টেস্ট করলো, বা আমরা ওটা খাই নাই ওটা আমরা টেস্ট করলাম। উভয় একটা ভালো, এটা একটা ভালো করা যায়। দেখো, টেস্ট করে দেখো কেমন। ফার্স্ট টাইম তো মনে হবে যে, কিন্তু স্বাদ আছে। গোস্ত নিয়ে দেখো। কেমন? সেটা হচ্ছে আপনার টেস্ট, এটাও ভালো টেস্ট, খারাপ না। তুমি গোস্ত নিয়ে দেখো, এটা ঠান্ডা হয়েছে। কেমন লাগলো? না, অনেক ভালো টেস্ট, এটা খুব মজা। তবে পিটুলি আর আলুঘাটির মধ্যে একটু পার্থক্য পেলাম, সেটা হচ্ছে পিটুলিতে মাংস অনেক বড় বড় দিলে বেশি টেস্ট হয়। আলুঘাটির তো মাংস একটু ছোট আকার দিছে, এই জন্য আরো টেস্টটা ভালো হয়েছে। পরবর্তী পর্বের জন্য আমরা চিন্তা করছি যে, যেনারা কোন পর্যন্ত আলুঘাটির স্বাদ গ্রহণ করেননি, বা কেউ আছেন যেনারা পিটুলির স্বাদ গ্রহণ করেননি, এই দুই ধরনের কিছু লোক একসাথে নিয়ে এসে
আমরা দুই ধরনের খাবার একে অপরকে পরিবেশন করলাম, সেটা কেমন হয় কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি মঞ্জুরুল ফারুক বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।